আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামসুজ্জামান সৈকত। আপনাদেরকে আবারও আমার ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। আজকে এটি হলো আমার সপ্তম লেকচার। আজকে আমরা আলোচনা করব অক্টাল থেকে হেক্সাডেসিমালের রূপান্তর। আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, অক্টাল থেকে হেক্সাডেসিমালে সরাসরি নেওয়া যায় না। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা অক্টালকে বাইনারিতে নিব, তারপর সেই বাইনারি সংখ্যাকে আমরা হেক্সাডেসিমালে নিয়ে যাব। তার আমাদের ট্রিকটা কি? অক্টাল থেকে হেক্সাডেসিমালে সরাসরি নেওয়া যায় না। আমরা কি করব? অক্টালকে প্রথমে আমরা বাইনারিতে নিয়ে যাব, তারপর বাইনারিকে আমরা হেক্সাডেসিমালে নিয়ে যাব। এটি হলো একটি অক্টাল সংখ্যা। এখন আমরা একে হেক্সাডেসিমাল সংখ্যায় নিয়ে যাব। ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব? 6 4 5। এখন আমরা একে বাইনারিতে নিয়ে যাব, কেননা অক্টাল থেকে হেক্সাডেসিমালে সরাসরি নেওয়া যায় না। আমরা অক্টালকে প্রথমে বাইনারিতে নিয়ে যাব, তারপর বাইনারিকে হেক্সাডেসিমালে নিয়ে যাব। যাই 6 এর বাইনারি মান কি? আমরা এখানে লিখি 1 1 ডাবল 2 2 এর ডাবল 4 6 6 মিলিয়ে আমাদের কি কি লাগে? 4 এর ঘর অ্যাক্টিভ রাখতে হবে আর 2 এর ঘর অ্যাক্টিভ রাখতে হবে, 1 এর ঘর শূন্য। তাহলে 4 এর ঘর অ্যাক্টিভ, 1 এর ঘর অ্যাক্টিভ আর 1 এর ঘর শূন্য। 4 এর ঘর অ্যাক্টিভ, 2 এর ঘর অ্যাক্টিভ আর 1 এর ঘর শূন্য। এখন 4 এর জন্য আমাদের কী করতে হবে? 4 এর ঘর অ্যাক্টিভ, 2 এর ঘরও প্রয়োজন নাই, 1 এর ঘরেরও প্রয়োজন নাই। তাহলে এখানে পাইতেছি আমরা 1 0 0। এরপর আমরা পাইতেছি কি? 5। 5 এর বাইনারি মান কি? 5। তাহলে 5 এর বাইনারি মান বের করার জন্য আমাদেরকে 4 এর ঘর অ্যাক্টিভ করতে হবে, 2 এর ঘরের প্রয়োজন নাই, 1 এর ঘর অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে? তাহলে কি পাইছি আমরা? 1 0 1 হয়ে গেল আমাদের বাইনারিতে রূপান্তর। আমরা চাইলে এখানে লিখতে পারি এভাবে বাইনারি। ঠিক আছে? যেহেতু এগুলো পূর্ণ সংখ্যা, সেহেতু আমরা কি করব এখন? সেহেতু আমরা এদিক থেকেই শুরু করব। তাহলে আমরা এখন বাইনারি মান পেয়ে গেছে, বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে নিয়ে যাব। তাহলে কি করব আমরা এখন? বাইনারিকে হেক্সাডেসিমালে নিতে 4 বিট করে আলাদা করতে হবে। বাইনারিকে হেক্সাডেসিমালে নিতে 4 বিট। তাহলে আমরা এখান থেকে 4 বিট করে আলাদা করি। 0 1 0 1। এখানেও 4 বিট। কী পেয়েছি আমরা? 1 0 1 0। এখানে মাত্র আছে 1, আরও 4 বিট, আরও 3 বিট প্রয়োজন। তাহলে 3টে শূন্য দিলাম আমরা। ঠিক আছে? তাহলে এখানে কি আসতেছে? এখানে 1 2 4 8, 1 এর ঘর অ্যাক্টিভ আর হলো 8 4 এর ঘর অ্যাক্টিভ। আমি আবার দেখাই দিছি। 1 2 4 8। এখানে 1 এর ঘর অ্যাক্টিভ আর 4 এর ঘর অ্যাক্টিভ। তাহলে 4 এর একে যোগ হলো 5। তাহলে এর মান হলো 5। এখানে কোন কোন ঘর অ্যাক্টিভ? এখানে 8 এর ঘর অ্যাক্টিভ, 4 এর ঘর শূন্য, 1 এর ঘর অ্যাক্টিভ, 2 এর ঘর অ্যাক্টিভ, 1 এর ঘর শূন্য। তাহলে এখানে আসতেছে 8 এর ঘর আর 2 এর ঘর অ্যাক্টিভ। 8 এর 2 হয় 10। আমরা কি 10 লিখতে পারি? অবশ্যই না। আমরা কি লিখবো? 10 এর পরিবর্তে এ লিখবো। ঠিক আছে? এরপরে এখানে আছে শুধুমাত্র 1, শুধুমাত্র 1। তার মানে কি 1 এর ঘর অ্যাক্টিভ, তাহলে এটা 1 হয়ে গেল। সুতরাং 6 4 5 এটা অক্টালে আছে, এর হেক্সাডেসিমাল মান 1 এ 5। শেষ। অনুরূপভাবে যদি থাকে ভগ্নাংশ সংখ্যা, সেমভাবে আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। যেমন আমি একটা সংখ্যা করি 7 2 দশমিক 2 6, 2 না সাইড 6। এটা আছে কিসে? অক্টালে আছে। আমি এখন কী করবো? হেক্সাডেসিমাল নিয়ে যাব। তাহলে আবারও সেম। আমি একটু কুইকলি করি এটা। 7 বাইনারি মান হলো 1 1 1। কীভাবে বের করছে তোমরা অবশ্যই জানো, ওই যে আমাদের সূত্রটা 1 1 ডাবল 2 2 ডাবল 4, ওইভাবে করিয়ে বের করছে। ঠিক আছে? এরপরে 2 এর বাইনারি মান কত? 2, শুধু 2 এর ঘর অ্যাক্টিভ। হ্যাঁ, 2 এর ঘর অ্যাক্টিভ। তাহলে এখানে 4 এর ঘরে 0, 2 এর ঘরে 1, 1 এর ঘরে 0। এখান থেকে শুরু হয়েছে আমাদের কি? ভগ্নাংশ। তাহলে 4, শুধু 4 এর ঘর প্রয়োজন আর বাকি দুইটা শূন্য। এখানে আছে 6।
ছয়ের জন্য আমাদের কোন কোন ঘর অ্যাক্টিভ করতে হবে? 4-এর ঘর আর 2-এর ঘর, 4 2 6 আর 1-এর ঘর লাগবে না। 4-এর ঘর অ্যাক্টিভ, 2-এর ঘর অ্যাক্টিভ, 1-এর ঘর শূন্য। বাস। এখন আমরা কি করব? পূর্ণ সংখ্যা আবার এটা কি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর হয়ে গেছে। অক্টাল থেকে প্রথমে বাইনারি, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমাল। ঠিক আছে? তাহলে আমরা এখন 4 বিট করে আলাদা করি। 4 বিট 0 1 0 1, এখানে মাত্র 2টা আছে 1 1, বাকি 2টা আমরা শূন্য দিয়ে মিলিয়ে দেবো। এরপরে দশমিক সংখ্যা যেখান থেকে শুরু, দশমিকটা শুরু হবে মানে ভগ্নাংশ সংখ্যাগুলো যেখান থেকে শুরু, এইটা ডান দিক থেকে শুরু, বাম দিক থেকে শুরু হবে। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে শুরু হবে। তাও 4 বিট 1 0 0 1 1 0, বাকি 2টা আমরা শূন্য দ্বারা মিলিয়ে দেবো। তাহলে এখানে কোন কোন ঘর অ্যাক্টিভ? এখানে 1-এর ঘর অ্যাক্টিভ, 2-এর ঘর অ্যাক্টিভ, তাহলে 1 2 হলো 3। এখানে কোন কোন ঘর অ্যাক্টিভ? 2-এর ঘর অ্যাক্টিভ, 8-এর ঘর অ্যাক্টিভ। হ্যাঁ, তাহলে আসতেছে 10, 10 মানে হলো এ। তাহলে এখানে কোন কোন ঘর অ্যাক্টিভ? এখানে 8-এর ঘর অ্যাক্টিভ আর 1 অ্যাক্টিভ, 8 আর 1 হলো 9। এখানে কোন ঘর অ্যাক্টিভ? শুধু 8-এর ঘর অ্যাক্টিভ এখানে। তাহলে আমরা পেয়ে গেছি। তো সুতরাং 72.46 অক্টাল সমান সমান এর হেক্সাডেসিমাল মান আসতেছে 3A। এখান থেকে দশমিক শুরু 9 8 হয়ে গেল। এখন আমরা শিখব হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর। আবারও সেম কথা, হেক্সাডেসিমাল থেকে অক্টালে সরাসরি নেওয়া যায় না। তখন আমরা কি করব? প্রথমে হেক্সাডেসিমালকে আমরা বাইনারিতে নিয়ে যাব, তারপর বাইনারিকে আমরা অক্টালে নিয়ে যাব। ঠিক আছে? তাহলে আমরা এই ফর্মুলা অনুসারে দেখি। একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখি আমরা। লিখলাম DC8, একটা দশমিক সহকারে দিয়ে দিই। দশমিকের পরে দিলাম একটা দিলাম 3 দিলাম। নিব কিসে? অক্টালে নিয়ে যাব। তাহলে এখানে DC8 3 আমরা ভাগ করে লিখি এগুলো ডি। তাহলে আমরা সেম সূত্র 1 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8। এখানে ডি এর মান কত? A10, B11, C12, D13। তাহলে আমাদের 13 প্রয়োজন। 8 8 4 12, 12 আর 1 13। তাহলে এই ঘর অ্যাক্টিভ, এই ঘর অ্যাক্টিভ, এই ঘরের প্রয়োজন নেই, এই ঘর অ্যাক্টিভ। তাহলে 1 1 0 1। সি মানে হলো 12। 12 বলতে কোন কোন ঘর অ্যাক্টিভ? এই ঘর অ্যাক্টিভ, এই ঘর অ্যাক্টিভ, বাকি যেটা আমাদের শূন্য দিলে চলে। তাহলে 1 1 0 0 8। 8-এর জন্য আমাদের প্রথম ঘরটা একটি দিলেই হয়, বাকিগুলো শূন্য। 8-এর ঘর একটি, বাকিগুলো শূন্য। এরপর এখানে আসতেছিল হতো হলো মানে হলো যে আমাদের 14 কীভাবে মেলে? 8-এর ঘর অ্যাক্টিভ, 4-এর ঘর অ্যাক্টিভ, 8 4 12, 12 2 14। তাহলে 8-এর ঘর অ্যাক্টিভ, 4-এর ঘর অ্যাক্টিভ, 2-এর ঘর অ্যাক্টিভ, আর ওই ঘরটা শূন্য। এখন 3-এর জন্য কোন কোন ঘর অ্যাক্টিভ? 1-এর ঘর অ্যাক্টিভ আর 2-এর ঘর অ্যাক্টিভ। হ্যাঁ, বাকি দুটো শূন্য। তাহলে 0 0 1 1 শেষ। তাহলে এটা কি হয়ে গেছে? বাইনারিতে রূপান্তর হয়ে গেছে। এখন আমরা বাইনারিকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাব। কীভাবে নেব? পূর্ণ সংখ্যা এখান থেকে, তাহলে 3 বিট করে আলাদা করব। 0 0 0, এখান থেকে 3 বিট 1 0 0, এখান থেকে 3 বিট 1 1 1। এটা 3 বিট আছে বরাবর, তাহলে আমাদেরকে আর এক্সট্রা শূন্য অ্যাড করার কোনো প্রয়োজন নাই। আর ভগ্নাংশ ঠিক এদিক থেকে শুরু হবে 1 1 1। এখান থেকে 3 বিট 0 0 0, এখানে 2 বিট আছে, আরেক বিট আমরা শূন্য দ্বারা মিলিয়ে দেবো। তাহলে এখানে কোন কোন ঘর অ্যাক্টিভ? 1-এর ঘর শূন্য, 2-এর ঘর অ্যাক্টিভ, 4-এর ঘর অ্যাক্টিভ, 4 2 6। এখানে কোন কোন ঘর অ্যাক্টিভ? 3-এর অ্যাক্টিভ, তাহলে 7। এখানে 1, এখানে 0, এখানে 7, এখানে 0, এখানে 6।
তাহলে লিখতে পারিস সুতরাং ডি সি 8.3 হেক্সাডেসিমাল সংখ্যা, এর অক্টাল মান 6710। আবার এই দিক থেকেই ঠিক আমাদের ভগ্নাংশ শুরু হয়েছে, 706 অক্টাল। এই হলো আমাদের হেক্সাডেসিমাল থেকে অক্টাল রূপান্তর। এরই সাথে সাথে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর শেষ। তোমরা অবশ্যই এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা। এখন আমি দেখাবো ক্যালকুলেটরের সাহায্যে খুব দ্রুত কীভাবে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়, এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতি থেকে কীভাবে নেওয়া যায়। হ্যাঁ, তার জন্য অবশ্যই আমাদেরকে একটা ক্যালকুলেটর নিতে হবে, সাইন্টিফিক ক্যালকুলেটর। অবশ্যই সেটা 100-এর উপর হতে হবে, 100 এবং 100+। ঠিক আছে। আর অবশ্যই এখানে খেয়াল করতে হবে, এখানে এই যে অক্ষরগুলো আছে ডিইসি, এর মানে হলো ডেসিমেল, এইচইএক্স এর মানে হলো হেক্সাডেসিমেল, এখানে আছে বিআইএন তো বাইনারি, এখানে আছে কি ওসিটি মানে অক্টাল। ঠিক আছে। এই ক্যালকুলেটর বা ক্যালকুলেটরে যদি এগুলো থাকে তাহলে তুমি এই ক্যালকুলেটরের সাহায্যে সংখ্যা পদ্ধতি থেকে একটা থেকে অন্যটাতে রূপান্তর করতে পারবা। তাহলে আমরা কীভাবে নেব এখন আমি দেখি। প্রথমে আমি ক্যালকুলেটর অন করে নিচ্ছি, অন করে নিলাম। নামার পরে আমরা এখানে একটা আছে মোড বাটন, আমি এটাতে একটা ক্লিক করলাম, এসে কম্পাউন্ড কমপ্লেক্স, আবার আরেকটা ক্লিক করলাম, 1 নম্বরে এসডি, 2 আরইজি, 3 হচ্ছে বেজ। তাহলে আমাদের এখন প্রয়োজন বেজ, আমরা বেজে যাবো। বেজে গেলে আমাদেরকে 3 টিপতে হবে, 3 নম্বর বাটনটা টিপ দিলাম, 3। সাথে সাথে এখানে আসছে ডি মানে হলো ডেসিমেল, তার মানে আমাদের এটা ডেসিমেল মোডে আসছে এখন। ঠিক আছে। আচ্ছা, এখন দেখি আমি কিছু অঙ্ক এখানে রাখছি। এখানে আছে কি 158 ডেসিমেল আছে, এখানে আমরা বাইনারিতে নিয়ে যাব। কীভাবে নিয়ে যাব দেখাইতেছি। তাহলে আমি এখানে 158 তুললাম। তোলার পরে এটা এখনও কিন্তু এখানে শূন্য এখনও, এর মানে হলো এখন এটা ডেসিমেলে আসে নাই। তাহলে আমি কী করবো, সমান সমান চিহ্ন দেবো। তাহলে এটা ডেসিমেলে চলে আসছে। এখন আমি এটাকে কিসে নিয়ে যাব, বাইনারিতে নিয়ে যাব। তো বাইনারিতে নিতে হলে বাইনারি ক্লিক করতে হবে। এখানে এটা হেক্সাডেসিমেল, এই বাইনারি আমাদেরকে এটা টিপ দিতে হবে। এটাতে ক্লিক করার সাথে সাথে যে বাইনারি মানটা চলে এসছে। তাহলে আমরা এখানে লিখে ফেলি 100111110। ঠিক আছে। সাধারণত যদি আমাদেরকে থিওরিতে অঙ্ক দেয় তাহলে অবশ্যই অঙ্কগুলো আমাদেরকে করে দেখাই দেবো, কিন্তু অবজেক্টিভের সময় তো আর করে দেখানোর প্রয়োজন না, তখন আমরা চাইলে ক্যালকুলেটর দিয়েও অঙ্কগুলো সমাধান করতে পারবো। ঠিক আছে। যাই হোক, এই হলো এরপরটা দেখি আমি 2 নাম্বার কী লেখা আছে, AF8 ডেসিমেলকে আমরা, সরি এটা ডেসিমেল না, এটা হেক্সাডেসিমেল। হ্যাঁ, হেক্সাডেসিমেলকে আমরা অক্টালে রূপান্তর করব। ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব, এটা বাদ দিয়ে দিই। কিসে নিয়ে যাবে এটা যেহেতু আছে হেক্সাডেসিমেলে, তাহলে আমি হেক্সাডেসিমেলে আগে একটা টিপ দিয়ে যে হেক্সাতে ক্লিক করলাম, সাতটা দেখেন এই সেটসে, এইচ মানে হলো হেক্সাডেসিমেল। ঠিক আছে। তাহলে এখানে কি AF8, তাহলে আমি এ পাবো কই, ওই যে লাল বর্ণ এখানে দেখা যাচ্ছে এ, লাল বর্ণ এখানে ABCDEF। ঠিক আছে। তাহলে আমি এখানে এ টিপ দেবো, এ লাগতেছে আমার, আর হলো এফ, এই হলো এফ, আর হলো 8, এই হলো আমার 8। সমান সমান দিলাম, এটা হেক্সাডেসিমেলে আসছে। এখন নিব কি সেটাতে, অক্টালে নিয়ে যাব। এই অক্টাল ক্লিক করে আমি এখন অক্টাল আছে এখানে টিপ দেওয়ার সাথে সাথে 5370 এসছে। এর উত্তর হলো 5370। ঠিক আছে, অনেক সহজ। এরপরে একটা সংখ্যা আছে 467, এটা অক্টালে আছে, আমরা এখানে নিয়ে যাব ডেসিমেলে। তাহলে আমরা আবারও এটাকে দেখি, এটাকে নিয়ে অক্টালে আছে, অক্টাল, তাহলে অক্টালে টিপ দিলাম, অক্টালের জন্য ও আসছে। হ্যাঁ, তাহলে এখানে আছে 467। এখানে আমরা সমান সমান দিলাম, এটা আসছে। আমরা এটা নিয়ে যাবো কিসে, এটাকে নিয়ে যাবো এটাকে ডেসিমেলে। তো ডেসিমেল কই আমাদের, এটা ডেসিমেল আমাদের। হ্যাঁ, এই ডেসিমেলে ক্লিক করলাম, সাথে সাথে ডেসিমেল মান চলেছে 311 আসলো। ঠিক আছে। এর পরবর্তীতে এটা আছে কি, একটা বাইনারি সংখ্যা, একে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করবো, হেক্সাডেসিমেলে নিয়ে যাবো। ঠিক আছে। তাহলে আমরা এটা তুলি, আগে আমরা এটা বাইনারিতে নিয়ে যাব। এই বাইনারি টিপ দিলাম, এই হলো বাইনারিতে টিপ দেওয়ার সাথে সাথে বি আসছে এখানে, বি মানে হলো বাইনারি। ঠিক আছে। তাহলে এখানে কি আছে 11010111। ঠিক আছে। আমরা এটা সমান সমান দিলাম, এটা বাইনারিতে চলে এসছে। আমি নেব কি এটাকে হেক্সাডেসিমেলে নিয়ে যাব। তাহলে হেক্সাডেসিমেল ক্লিক করবো, এগুলো হেক্সাডেসিমেলে ক্লিক করলাম, চলে আসছে। এটা হলো 6B, এটার মান হলো 6, 6 লিখি, 6 আর হলো B।
অবশ্যই দেখা যাইতেছে, হ্যাঁ? এটা হলো 6, এটা বি, ছোট হাতের বি আসছে, আমরা বড় হাতেরই লিখবো, সমস্যা নেই, ঠিক আছে? যাই হোক, এই হলো ক্যালকুলেটরের সাহায্যে খুব দ্রুত কীভাবে করা যায়। চাইলে আমরা বিভিন্ন সংখ্যা পর্যন্ত যোগ বিয়োগ করতে পারি, এইখানে যোগ বিয়োগ করতে পারবো, কোনো সমস্যা নেই। ডেসিমেলের যোগ, হেক্সাডেসিমেলের যোগ, বাইনারির যোগ, অক্টালের যোগ, ঠিক আছে? যাই হোক, এখন যেই মোডে আছে, হেক্সাডেসিমেল মোডে আছে, আমি পুনরায় নর্মাল মোডে কীভাবে নিয়ে যাব? নর্মাল মোডে না নিয়ে গেলে আমার কিন্তু সাধারণ অঙ্কগুলো করা যাবে না, যেগুলো আমরা সাধারণত করি। তাহলে আমি আবার পুনরায় মোডে একবার টিপ দেবো, টিপ দেওয়ার পর এখানে কম্পাউন্ড আসছে, কম্পাউন্ডে টিপ দেবো, কম্পাউন্ডে 1 নাম্বার আছে, আমি 1 টিপ দেবো, দেওয়ার পরে সমান সমান দেবো, বাস আবার আগের মোডে চলে গেছে। আবার পুনরায় কীভাবে বাইনারি মোডে নিয়ে আসবো বা এই যে সংখ্যা পদ্ধতি মোডে নিয়ে আসবো, এই মোডটা আমরা 2বার টিপ দেবো, 2বার দেওয়ার পরে এখানে বেজ আসবে, বেজ 3 নাম্বারে 3 টিপ দেবো, 3 দেওয়ার সাথে সাথে এখানে সাথে সাথে ডি চলে আসবে, ডি মানে ডেসিমেলে আছে। আবার পুনরায় আমি এটা কীভাবে নর্মাল মোডে নিয়ে যাবো, একবার মোড টিপ দেবো, 1 দেবো, হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, আর বেশি বেশি করে ভিডিও দেখা এবং প্র্যাকটিস করো, আর আমার জন্য দোয়া করবা, সবার মধ্যে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবা। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।